কিশোরগঞ্জের ভৈরবের একটি ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাইম হাসানকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেওয়া সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি ৮ মে পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত। শিশুটিকে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট হিসাব করে দেওয়ায় রায় পালন না করায় তলবে আপিল বিভাগে হাজির হন কারখানা মালিক। আদালতের নির্দেশে আজ সোমবার কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী তাকে হাজির করান। এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। তাকে কম্পেনসেশন দেয়নি, মোরওভার অনেক দেরিতে তারা একটা অ্যাপিল ফাইল করে ফেলে রেখেছে। আপনাদের মনে আছে কোর্টের আদেশে আমি প্রো বোনো সেই মামলাটা নিই এবং সেই মামলা মেনশন করে সেই মামলা করি এবং অ্যাপিলেট ডিভিশনে ওই কারখানার মালিক তার লয়ার সহ থেকে কন্টেস্ট করে ওই মামলাটা অ্যাপিলেট ডিভিশন খারিজ করে টাকাটা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এবং নভেম্বরে নির্দেশ পাওয়ার পরেও অদ্যবধি কারখানার মালিক এই টাকাটা দেয় নাই, ঘোরাঘুরি করতেছে। তখন আমরা কন্টেম্প্ট পিটিশন ফাইল করেছি। কন্টেম্প্ট পিটিশনের আগে আপনাদের মনে আছে বন্ধের আগে, তখন কন্টেম্প্ট পিটিশনের পরে ওখানে আদালত নির্দেশ দিয়েছে কিশোরগঞ্জের এসপিকে যাতে ওই কন্টেনার ওই অপরাধী ওই কারখানার মালিককে আজকে আদালতে হাজির করা হয়। আজকে যথারীতি আদালতে হাজির করেছে, সেও হাজির হয়েছে। আদালত আমাদের কথা শুনে তখন বলেছে ইন টোটো হাইকোর্টের আদেশের সমস্ত জরিমানা দিতে হবে। তখন তাদের পক্ষের কাউন্সিল দাঁড়িয়ে বলেছে তারা দিতে রাজি আছে এবং তারা একটা রিভিউ ফাইল করেছে, সেটি সহ যাতে পরবর্তী তারিখে এইটা শুনানি হয়। তখন আদালত বলেছে আমরা শুনানি করব, কিন্তু আগে কম্পেনসেশনের ফয়সালা হতে হবে এবং 8 তারিখে 8ই মে নাম্বার 1 আইটেম হিসেবে থাকবে। সেদিন ওই কন্টেনারকে আবার হাজির হতে বলেছে এবং যে নিয়ামন যার হাত নেই তাকেও আদালতে উপস্থিত থাকতে বলেছে বলে এই নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।